মকর রাশির বৃহস্পতির গোচরের কি প্রভাব পড়বে মকর রাশির জাতক জাতিকাদের উপর। মকর রাশি এমন একটা রাশি যার জীবনে বিশেষ নেগেটিভ প্রভাব চলছে। সম্পর্কের মধ্যে যেন কোথাও একটা টানাপোড়েন চলছে। সম্পর্কে আপনি ভালো কথা বলছেন, সেটা খারাপ হয়ে দাঁড়াচ্ছে। যে মকর রাশির জাতক জাতিকাদের বিয়েতে আটকে ছিল, বিয়ে হচ্ছিল না, সব থেকে বেশি বিয়ে কিন্তু এই সময় হবে। সম্পর্ক ভালো হবে, শত্রু বিনাশ হবে এই সময়, শত্রু কিচ্ছু করতে পারবে না। বিজনেসের ক্ষেত্রে ডেলি বিজনেস যারা করছে তাদের জন্য বিশেষ উন্নতি। কেনা লোন আপনার কম হতে শুরু হবে, পয়সা পকেটে দাঁড়াবে, সেভিংস হবে। কোথাও একটা টানাপোড়েন চলছে, সম্পর্কে আপনি ভালো কথা বলছেন, সেটা খারাপ হয়ে দাঁড়াচ্ছে, জিনিস খারাপ হচ্ছে, পরিবারের মানুষের সাথে কোথাও অসন্তুষ্ট হচ্ছে। মকর রাশি এমন একটা রাশি যার জীবনে বিশেষ নেগেটিভ প্রভাব চলছে। হ্যাঁ, লাস্ট ২৬ সাল পড়ার পরে যারা বিজনেস করছে, যে মকর রাশির মানুষ, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তাদের সময় কেমন কাটছে, কেমন দোকানে ক্লায়েন্ট আসছে, কেমন বিজনেস চলছে। যারা মকর রাশির মানুষ, লোন দেনা ধার এমনকি চক্র, দেনা কমছে না, দেনা বাড়ছে। অনেকগুলো প্রভাব। সম্পর্কের মধ্যে যেন কোথাও একটা টানাপোড়েন চলছে। সম্পর্কে আপনি ভালো কথা বলছেন, সেটা খারাপ হয়ে দাঁড়াচ্ছে, জিনিস খারাপ হচ্ছে, পরিবারের মানুষের সাথে কোথাও অসন্তুষ্ট হচ্ছে, মায়ের সাথে সম্পর্কের ডিস্টার্ব হচ্ছে। আপনার রাশি মকর, আপনার কোথাও শত্রু বাড়ছে, এতগুলো সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য ২রা জুন থেকে টানা ৫ মাস ৩১শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। এই বৃহস্পতি গোচর করার ফলে, বৃহস্পতি রাশি পরিবর্তন করার ফলে আপনার সাথে, মকর রাশির জাতক জাতিকাদের সাথে কেমন প্রভাব দিতে চলেছে, আপনার সময় কিভাবে বদলাবে, আপনার সময় কি আদেও বদলাচ্ছে, আপনার সময় কি এই জায়গার থেকে আপনাকে কোনো একটা ভালো পথ দেখাবে, আপনাকে কি চাকরিতে জয়েন করতে হবে এই সময়। হ্যাঁ, অনেকগুলো কথা উত্তর কিন্তু আমি দেব। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে বলবো আজ মকর রাশির সাথে কি ঘটবে পুরো ৫ মাস বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে। সবার প্রথম আলোচনা করি এই সময় আপনার যে ধার দেনা লাস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ জানুয়ারি কোথাও কিছুটা ভালো গেছে, ফেব্রুয়ারির ৫ তারিখের পর থেকে, ৫-৬ তারিখের পর থেকে টানা মে মাস পর্যন্ত, যার ফলে আপনার সাথে কিন্তু যে ধার দেনা লোন, আপনার যে ক্লায়েন্ট আসছিল না, যে বিজনেস হচ্ছিল না, আপনার কাছে ১০ টাকার জন্যও না কারো কাছে চাইতে হচ্ছিল, পরিবারের কোনো মানুষের কাছে চাইতে হচ্ছিল, এমনকি আপনার কাছে পয়সা আসছিল জলের মতো, আবার জিরো জিরো জিরো। অনেকটা ফোকাস করুন, আপনাকে আমি প্রতিকার সমেত বলবো, আপনার জীবনের পরিবর্তনের কোথাও স্থান দেখাবো আমি, কোথাও মকর রাশির জীবনে কিভাবে একটা জায়গা থেকে সিঁড়ির ধাপ পাবেন, ৫ ধাপ, কোথাও একটা জায়গায় যেতে পারবে। এই সময় এই 2 জুন থেকে ব্যবসা বাড়বে। ভগবানের কাছে বিশেষভাবে বলি, আপনার জন্য, বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি প্রভাব বাড়বে। বৃহস্পতি গুরুবল, মা লক্ষ্মীকে পুজো করতে হবে আপনাকে এই সময়। হ্যাঁ, আপনি যদি বলেন মা লক্ষ্মীর পুজো তো আমরা ডেলি করছি, লক্ষ্মী পুজো করুন, দেখবেন আপনার সাথে বিশেষ ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু এই সময় মা লক্ষ্মীকে একটু প্রসাদ কিনে দিন, যা যা ভালো পছন্দ করে, মাঝে মধ্যে দোকান থেকে একটু নাড়ু কিনে নিয়ে আসুন, দেখবেন মা লক্ষ্মীর পুজো করতে হবে এই সময়, মা লক্ষ্মীকে ভীষণ করে ডাকতে হবে, খুব ভালো। কিন্তু টানা ৫ মাস যাবে যাবে যাবে, হাজার সংকট, হাজার বিপদ, হাজার প্রবলেম, হাজার সমস্যা, হাজার শত্রু, হাজার সম্পর্ক ডিস্টার্ব থেকে আপনি মুক্তি পাবেন এই সময়। বৃহস্পতি কি জিনিস? বৃহস্পতি গুরুবল।
আমাদের জীবনের গুরু হচ্ছে বৃহস্পতি। সংস্কৃত বলে কিং কুর্বন্তি সর্বে বৃহস্পতি, সব কিছুর মধ্যে বৃহস্পতি বিরাজমান। গুরু হচ্ছে বৃহস্পতি, যার থেকে আপনি কিছুই শিখেছেন সেই হচ্ছে আপনার গুরু। প্রথম গুরু হচ্ছে পিতামাতা। প্যারেন্টস ইজ এ ফার্স্ট গড অফ লাইফ। এভরি মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য বাবা মাকে ভক্তি করুন, বাবা মাকে শ্রদ্ধা করুন। আপনার জীবনের কর্কট রাশির ঘরে বৃহস্পতি গোচরের প্রভাবের ফলে বিশেষ ফল কিন্তু দেবে। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার ফলে যে মকর রাশির জাতক জাতিকাদের বিয়েতে আটকে ছিল, বিয়ে হচ্ছিল না, সব থেকে বেশি বিয়ে কিন্তু এই সময় হবে। এই সময় যোগ দেখতে পাচ্ছি টানা 5 মাস, 2 জুন থেকে। এবং সেই দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে যাদের দাম্পত্য জীবন পুরো নষ্ট হয়ে যাওয়ার মুখে ছিল। আবার কোথাও কিন্তু কোনো একটা ব্যক্তি, কোনো একজন এক পক্ষ ধরে রেখেছিল, সেকেন্ড পক্ষ থেকে কোথাও লুজ দিচ্ছিল, সেই জায়গা ঠিক হবে। আপনার সিঙ্গেল আছেন, নতুন রিলেশনে যেতে পারবেন, সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন কিন্তু হবে। আপনার জীবনে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে বিরাট পরিবর্তন, খুব ভালো দিক নেবে। স্ত্রীর থেকে কিন্তু কোথাও আপনি উপকৃত হবেন, স্ত্রীর থেকে পয়সা পাবেন, স্ত্রীর থেকে সুযোগ পাবে, এমনকি আপনার স্ত্রীরও কিন্তু কর্মের বা চাকরির যোগ থাকবে এই সময়। যে বিষয়গুলো বলছি খুব মন দিয়ে ডিটেলসে শুনুন, দেখুন, আপনার জন্য বিশেষ পদক্ষেপ কিন্তু আমি বলে দেবো প্রত্যেকটা কথা। শিক্ষাক্ষেত্র নিয়ে আলোচনা করব। আপনার জীবনে যদি আপনি মকর রাশির জাতক হন, এই সময় শিক্ষাক্ষেত্রে পরিবর্তন হবে। আপনাকে কিছু ইঞ্জিনিয়ারিং গ্রুপ, ITI, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, এই বিষয়গুলোই কিন্তু বিশেষ ডেভেলপ করতে পারবেন এই সময়। এই সব বিষয় নিয়ে পড়াশোনা করুন, AI নিয়ে পড়াশোনা করুন, কোথাও টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করুন, বিশেষ ভালো প্রভাব কিন্তু আপনার জন্য পড়বে। পড়াশোনার ক্ষেত্রটাও কিন্তু খুব গুরুত্ব দিচ্ছে। সব থেকে বেশি কর্কট রাশি সন্তান, পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। কোথায়? পঞ্চম ঘরে। আর 9th হাউসে দৃষ্টি দিচ্ছে। তার মানে কি, কোথাও বৃহস্পতি ভাগ্যের ঘরে, আপনার তৃতীয় ঘরে, 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি নিজের ঘরে, মীন রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে। ভাই বোনের ভালো হবে, ভাই বোনের আয় উন্নতি হবে, অনেক দিক থেকে কিন্তু আপনি জায়গা পাবেন। আপনার শত্রু কোথাও মিত্রতা হবে, কারণ 4th হাউস থেকে আমরা বাড়ি দেখি, তাহলে বাড়ির 2 পাশ কোথায়? প্রতিবেশী থেকে লাভবান হবেন কিন্তু এই সময়। আপনার জায়গা কিন্তু অনেকগুলো প্রভাব পাবেন। নতুন গাড়ি কিনতে পারবেন, হ্যাঁ, নতুন গাড়ি কিনতে পারবেন। মকর রাশির 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম ঘরে গিয়ে উচ্চস্থ হচ্ছে বৃহস্পতি। যে কারণে আমি বারবার বলছি, আপনার জীবনে যে দেনা ছিল সেই দেনা আপনার উপকৃত কিন্তু আপনি হবেন। বিয়ের দিক তো উন্নতি হচ্ছে, আপনার দ্বাদশপতি 12 নম্বর ঘরের অধিপতি। আমরা এখান থেকে হসপিটাল দেখি, ব্যয় দেখি, এইখান থেকে জেলখানা দেখি, বিভিন্ন রকমভাবে খারাপ প্রভাব কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখি, মোক্ষ প্রাপ্তি দেখি, উদ্ধার হয়ে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু আপনি এই সময় কিন্তু এখান থেকে রিলিজ পাবেন। দেনামুক্ত হতে হবে এই সময়, এবং সেই যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। লাস্ট টাইম অনেকগুলো দেনা বেড়েছে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, কমেন্ট করে আমাকে জানাবেন আমি ভুল বলছি কিনা। আপনার জীবনের সমস্যার সমাধান দেব আমি। আপনাকে চাকরির করতে হবে এই সময়। যদি আপনি মকর রাশির জাতক হয়ে থাকেন, আপনাকে চাকরির যোগ এই সময় কিন্তু হবেই। কারণ 2nd জুন আপনার বৃহস্পতি যখনই উচ্চস্থ হবে, আপনার স্ত্রীর চাকরি হবে, বা আপনার স্বামীর চাকরি হবে, বা স্বামীর উন্নতি হবে এই সময়। এই জায়গাগুলো কিন্তু বৃহৎ পরিবর্তনের জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনার আর একটা জিনিস আমি বলবো, একাদশ ঘরে যখন দৃষ্টি দিচ্ছে, একাদশ ঘর মকর রাশির একাদশ মানে বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, ফল ভালো হবে এই সময়। আমি যে কর্ম করছিলাম সেই ফল ভালো হচ্ছিল না, আমি যে জায়গাটা স্থির করার চেষ্টা করছিলাম সেই ফল ভালো হচ্ছিল না, আমি একটা দোকান করছিলাম শুরু ভালো হচ্ছিল না, এই জুন থেকে কিন্তু সেটা ভালো হবে। বিজনেস নতুন করে ভাবুন, সেই বিজনেস 2nd জুনের পরে গিয়ে স্টার্ট করুন। তার আগে করবেন না, একদম না। জুন মাসের থেকে বিয়ের জন্য দেখাশোনা করুন, খুব ভালো হবে। এই সময় চাকরির জন্য চেষ্টা করুন, খুব ভালো হবে। স্বাস্থ্যক্ষেত্র, যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কিন্তু জুন মাস বৃহস্পতি গুরু দেখে, মানে কি বয়স্ক মানুষের কিন্তু ভালো হবে এই সময়। যারা একটু এজ লোকজন আছেন তাদের জন্য কিন্তু বলছি এই সময় ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি,
স্বাস্থ্য উন্নতি হবে হবে হবে। বিশেষ প্রভাব কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে পড়বে, সম্পর্ক ভালো হবে, শত্রু বিনাশ হবে এই সময়, শত্রু কিচ্ছু করতে পারবে না। বিজনেসের ক্ষেত্রে ডেলি বিজনেস যারা করছে তাদের জন্য বিশেষ উন্নতি। আপনারও না, যে ধার দেনা আপনি করেছিলেন সেখান থেকে কিন্তু আপনাকে মুক্তি পেতে হবে। আর একটা জিনিস, যারা বিদেশ নিয়ে চেষ্টা করছিল তাদের জন্য একটা বিশেষ সময় আসতে চলেছে এর মধ্যে। হ্যাঁ, কিছু হিসাব করে চলতে হবে আপনার জন্য। আপনি যদি কোনো দেশে যেতে চান, আপনার ভিসায় যে সমস্যাগুলো আছে বৃহস্পতির প্রভাবে, বা আপনার যাতায়াত নিয়ে যে সমস্যা আছে, বা আপনি ওখানে গিয়ে যে সাকসেসফুল হতে পারছেন না বিদেশে গিয়ে, সেই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হবে। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি খুব ভালো কিন্তু হবে আপনার সাথে এই সময় মকর রাশির জাতক জাতিকাদের সাথে। চাকরির ক্ষেত্র ভালো আছে, আর্থিক উন্নতির বিশেষ যোগ পাচ্ছি এখানে। দেনা লোন আপনার কম হতে শুরু হবে, পয়সা পকেটে দাঁড়াবে, সেভিংস হবে। ওং পিতায় নমো ওং মাতায় নমো, ওং পিতায় নমো ওং মাতায় নমো, ওং পিতায় নমো ওং মাতায় নমো। 3 বার করে বলুন, সকালে আর রাত্রে, ঘুম থেকে ওঠার সময় আর ঘুমাতে যাওয়ার সময়। হয়তো আপনি বলতে পারেন, অনেকেই বলতে পারে যে এটা আমরা তো বলছি, বা অনেকে বলছে না, বাট এভরিওয়ান বলুন, আপনার সাথে ভালো হবে 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 100%। প্যারেন্টস ইজ এ ফার্স্ট গড অফ লাইফ। আমি আগেও বলছি, আবারও বলছি, ভবিষ্যতেও বলবো। একটা মন্ত্র আছে, গুরু মন্ত্র। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদমদর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবকে স্মরণ করুন, দেখবেন বৃহস্পতি খুব ভালো প্রভাব দেবে। 5 মাস আপনার উন্নতি, মকর রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না। ধরে রাখুন, শুধু সময়টাকে শুধু ওয়েট করে ধরে রাখুন। নিজে সৎ কর্ম করুন, ভালোভাবে চলুন, কাউকে ঠকাতে যাবেন না, কারোর সাথে ছলচাতুরি করতে যাবেন না, মিথ্যা কথা বলতে যাবেন না, ধর্মযুক্ত কর্ম করুন, সততার সাথে চলুন, আপনার সাথে ভালো হতে বাধ্য। ভালো লোক, সৎ লোকের বাধা আসে, বিপদ হয় না। বাধা তো জীবনে আসবেই। মকর রাশির জাতক কোনো কাজ করবে আর বাধা আসবে না, এটা পসিবলই না। কিন্তু তবুও, কারণ শনি কিন্তু আমাদেরকে কষ্ট দেয়। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, শনি তাদেরকে কষ্ট দেয়, কিন্তু শনি সেই লাস্ট, মানে কি, যেমন মানে ধীরে 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 সেই জায়গায় নিয়ে যায়, পৌঁছে দেয়, বাট একটু ওয়েট করিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন। আপনার জন্য রাশিফল, প্রেম রাশিফল এবং মাসিক রাশিফল, সমস্ত কিছু ডেলি রাশিফল আমরা কিন্তু ভিডিও বা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দেওয়া হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আপনি চান আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজার থেকে আপনার কুণ্ডলী বিচার করতে, যে বৃহস্পতি গোচর করছে তার ফলে আমার সাথে কি কি প্রভাব পড়বে, এছাড়া যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করুন। আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।